আমাদের অনেকের ঘন ঘন প্রস্রাব হচ্ছে। তো আমরা মনে করি হয়তো ডায়াবেটিস হয়ে গেছে। তো পরীক্ষা করে দেখা যাচ্ছে আসলে তার ডায়াবেটিস নাই। তখন আমরা ধরে নিচ্ছি বয়স একটু বেশি হলে মনে হচ্ছে তার প্রোস্টেটের সমস্যা, প্রোস্টেট বড় হয়ে গেছে। তো সেখানে আমরা কিছু ওষুধ, অন্য প্যাথিতে কিছু ওষুধ খাচ্ছি, যে ওষুধটা খেলে আপনার প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে। এবং এইভাবে আপনার কিছুদিন আপনি ওষুধ চালিয়ে যাচ্ছেন, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে, আবার আটকে যাচ্ছে, আবার আপনি ওষুধটা কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছেন। তো সেখানে যে শুধু প্রোস্টেটের কারণেই যে আপনার প্রস্রাব আটকে যাচ্ছে এমন কিন্তু নয়। অনেক কারণ রয়ে গেছে, যেমন ইউরেথার টিউমার বা ইউরেথ্রা স্ট্রাকচার। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে অনেকের ইউরেথ্রার ভিতরে টিউমার হয়ে যায়, যে টিউমারটা আপনার প্রস্রাবটা আটকিয়ে দিচ্ছে। আপনি যন্ত্রণা ভোগ করতেছেন, ঠিকমতো প্রস্রাব আপনার হচ্ছে না, কিন্তু আপনি জানতেছেন না যে আসলে ইউরেথ্রার ভিতরে টিউমার হয় বা অলরেডি হয়ে গেছে, আপনি কষ্ট পাচ্ছেন। আপনি অন্যান্য অনেক পরীক্ষা করতেছেন, ইউরোফ্লো করতেছেন, আল্ট্রাসাউন্ড করতেছেন, কিন্তু আসলে যে ইউরেথার ভিতরে একটা পরীক্ষা আছে, এবং ওই পরীক্ষাটা করে আপনি যদি হোমিওপ্যাথি মেডিসিন সেবন শুরু করুন, তাহলে দেখবেন আপনার ওই ইউরেথার ভিতরে যে টিউমারটা আছে, অন্যান্য টিউমারের মতো ইউরেথার টিউমারটাও আস্তে আস্তে ছোট হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। আপনার অপারেশন লাগবে না। আর যদি হোমিওপ্যাথি না সেবন করেন, তাহলে ওই ইউরেথার টিউমারের সার্জিক্যাল ছাড়া কোনো বিকল্প নেই। আর যখনই আপনি ইউরেথ্রাটা যদি অপারেশনেবল হয়, তাহলে অপারেশন করে ওখান থেকে টিউমারটা সরিয়ে নিলে বেঁচে গেলেন, কিন্তু আপনার জীবনটা ধ্বংস হয়ে গেল। তো সেই সব ভাইদের বলবো, আপনারা যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন, একটু একটা এক্স রে আছে, আরজিইউ প্লাস এমসিইউ একটা টেস্ট, সেটা একটা ওয়ান কাইন্ড অফ এক্স রে। আফটার কমপ্লিশন অফ এক্স রে, if we apply the homeo medicine, then that tumor will be cured and your life will be normal. Otherwise, তো অন্য প্যাথিতে সার্জিক্যালে গেলে your life will be complicated. সো আমি বলবো হোমিওপ্যাথিতে আসুন। যে কোনো প্রস্রাব সমস্যাজনিত, সেটা যদি কিডনি সমস্যাজনিত হয়, সেটারও ট্রিটমেন্ট আছে। তো আজকে আমি আর কিডনির ব্যাপারে বলবো না, কিডনির ব্যাপারে অতীতে আমার অনেক ভিডিও আছে, কিন্তু আজকের যে বিষয়টা মূলত আমার ইউরেথ্রাল টিউমারের উপরেই সে বিষয়টা। ইউরেথ্রাল টিউমারের কারণে আপনাকে হয় বাইপাস করে দিতে হচ্ছে, বাইপাস করে একটা ব্যাগ ঝুলিয়ে দিতে হচ্ছে, যে ব্যাগে আপনার ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়বে। তো আপনি, দ্যাট ইজ ইয়োর চয়েস, আপনি কি ইউরেথ্রাল টিউমারের কারণে বাইপাস করে ওখান থেকে একটা ব্যাগ ঝুলিয়ে সারা জীবন চলবেন, নাকি আল্লাহর দেওয়া নর্মাল নিয়মেই আপনি প্রস্রাব করবেন? যদি আমার ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আসলে আপনাদেরকে বোঝাতে আমার সময় লাগতেছে এজন্য। একটা হলো আল্লাহর দেওয়া ন্যাচারাল প্রক্রিয়ায় আপনার ইউরিনেশন কমপ্লিট করা, অর্থাৎ প্রস্রাব নর্মাল হওয়া। আর একটা হলো নর্মাল লাইনে প্রস্রাব বের না হয়ে আপনার তলপেট ছিদ্র করে প্রস্রাব থলিতে একটি ক্যাথিটার লাগিয়ে বাইরে একটা ব্যাগ ঝুলিয়ে দিল, আপনার যতদিন বেঁচে থাকবেন ফোঁটা ফোঁটা করে প্রস্রাব করতে থাকবে, এবং এটাই হলো আপনার তখন লাইফ হয়ে যাবে। অথবা ইউরেথ্রা অপারেশন করে আপনার লাইফটাও স্পয়েল হয়ে যেতে পারে। তো সেই সব ক্ষেত্রগুলিতে আপনি অপারেশনে যাওয়ার আগে, ব্যাগ লাগানোর আগে, আমি বলবো একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখান, পরীক্ষাটা কমপ্লিট করেন, হোমিও চিকিৎসা নেন। আপনার এত বড় কমপ্লিকেটেড লাইফ ফেস করতে হবে না, ভালো থাকবেন, সুন্দর ন্যাচারাল লাইফ লিড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এটা হয়তো আপনার প্রয়োজনে না আসলেও আপনি টাইম লাইনে রেখে দিতে পারেন। যদি কখনো আপনার কোনো আত্মীয় স্বজনের প্রয়োজন হয়, তখন ভিডিওটা আপনি
দেখতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আরেকদিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।